নমস্কার, আমি একজন ডাক্তার হিসেবে আজকের আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো চর্মরোগ বা ত্বকের সমস্যা। আমাদের অনেকেই ভোগেন নানান ধরনের সমস্যায়, চুলকানি, ফুসকুড়ি, ব্রণ, একজিমা কিংবা ফাঙ্গাস ইনফেকশনের মতন সমস্যাতে। কিন্তু একটু সচেতন হলে এই সমস্যাগুলির বড় একটা অংশ আমরা প্রতিরোধ করতে পারি খুব সহজেই। আজ আমি আপনাদের ধাপে ধাপে জানাবো কোন নিয়মগুলি মেনে চললে ত্বক সুস্থ থাকবে এবং চর্মরোগের ঝুঁকি একদম কমে যাবে। এই নিয়মগুলো প্রত্যেকটা ভালো করে দেখবেন, একটু স্কিপ করবেন না। পরিচ্ছন্ন ওই দৈনন্দিন জীবনের অভ্যাস। চর্মরোগ প্রতিরোধের প্রথম শর্ত হলো পরিচ্ছন্নতা। প্রতিদিন অন্তত একবার স্নান করুন এবং তেল ভালো করে সাবান ভালো করে মাখবেন, তবেই স্নান করবেন বা বডি ওয়াশ করার চেষ্টা করবেন যাতে বডি ওয়াশের পিএইচের মান কম থাকে। ঘাম হওয়ার পর যতটা দ্রুত সম্ভব শরীরকে মুছে নিন। যেই সব জায়গায় বেশি ঘাম জমে, যেমন কুঁচকি, আঙুলের ফাঁকা, বগল, সেই সব ভালোভাবে পরিষ্কার ও শুকনো রাখুন। তোয়ালে, সাবান বা পোশাক কারোর সাথে শেয়ার করবেন না, কারণ অন্যজনের ব্যাকটেরিয়া বা সংক্রামক রোগ আপনার শরীরে চলে আসতে পারে। বিশেষ করে ফাঙ্গাল সংক্রান্ত একে অপরের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাই ব্যক্তিগত জিনিসপত্র আলাদা রাখা খুবই জরুরি। যেমন গামছা, নিজের গামছা নিজেই ব্যবহার করা ভালো। আলাদা আলাদা গামছা, সাবান এইসব আলাদা ব্যবহার করাই উচিত। 2 নাম্বার, পোশাক ও পরিবেশ। অনেক সময় আমরা খেয়াল করি না পোশাক ও ত্বকের ওপরে প্রভাব ফেলে। ঢিলেঢালা তুলোর তৈরি পোশাক ব্যবহার করুন যাতে বাতাস চলাচল করতে পারেন। যেমন এখন প্রচণ্ড গরম, ইন্ডিয়া বাংলাদেশে গরম চলছে। এই গরমের মধ্যে আমরা যদি সিল্ক টাইপের বা একটু খুশখুশ টাইপের জামা কাপড় পরেন বা টাইট টাইপের জামা কাপড় পরেন, সেখানে ঘাম হয়ে আপনার চামড়া লাল হয়ে যেতে পারে বা প্রাইভেট পার্টও লাল হয়ে যেতে পারে। ঢিলেঢালা তুলার তৈরি পোশাক ব্যবহার করুন যাতে আপনার ঘাম শুষে নেয় এবং আপনার স্কিনটাকে আরাম দিতে পারে। সেন্সিটিভ কাপড় অনেক সময় ঘাম শুষে নেয় না, এতে ত্বক ভিজে থাকে এবং সংক্রমণ বাড়ায়। ধুলোবালি দূষিত পরিবেশ থেকে ফিরে অবশ্যই হাত মুখ ধুয়ে ফেলুন, এতে আপনার চামড়া পরিষ্কার থাকবে। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই দরকার, কারণ চামড়া সারাতে গেলে ভিতর থেকে পরিষ্কার রাখা দরকার। ত্বক শুধু বাইরে থেকে যত্ন নিলেই হয় না, ভেতরে থেকে সুস্থ রাখতে হয়। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন শাকসবজি, ফল, ডাল, আঁশযুক্ত খাবার খান। পর্যাপ্ত জল খান, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। ত্বক হলো শরীরের আয়না, শরীরের ভেতর থেকে যত পরিষ্কার হবে ত্বকও তত উজ্জ্বল ও রোগমুক্ত থাকবে। ঘুম ও মানসিক চাপ বা স্ট্রেস। অল্প ঘুম আর মানসিক চাপ ত্বকের সবথেকে বড় শত্রু। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। রাতে দেরি করে মোবাইল বা টিভি দেখার অভ্যাস বাদ দিন। স্ট্রেস কমাতে নিয়মিত ব্যায়াম বা মেডিটেশন করুন। অনেক সময় স্ট্রেস হরমোন কারণে ব্রণ বেড়ে যায় এবং চর্মরোগের জটিলতা বাড়ে। সূর্যরোগ ও প্রতিরোধ। অতিরিক্ত রোদে ত্বকের জন্য ক্ষতিকর। দুপুর 12টা থেকে 3টের মধ্যে সরাসরি রোদে এড়িয়ে চলুন। বাইরে বেরোলে ছাতা, টুপি বা ফুল হাতা জামা ব্যবহার করুন। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সানস্ক্রিন ব্যবহার করুন ভালো মানের। মনে রাখবেন, সূর্য যেমন ভিটামিন ডি এর উৎস, তেমনি অতিরিক্ত রোদ ত্বকে ক্ষতি করে। তাই জন্য ভালো বলে আপনারা সারাদিন রোদে বেরিয়ে ঘুরবেন না, এতে আপনার স্কিনের পক্ষে অত্যন্ত ক্ষতি। ব্রণ বেরোতে পারে, স্কিন লাল হয়ে যেতে পারে এবং চুলকানিও হতে পারে। ঘরোয়া যত্ন কিছু নিতে বলবো, সেইগুলো অবশ্যই করলে আপনাদের স্কিন অনেকটা ভালোর দিকে এগোতে শুরু করবে ধীরে ধীরে। এখনও যদি ভিডিওতে থাকেন তাহলে এখন বলছি মন দিয়ে শুনুন, একদমও স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বাড়িতে ত্বকের যত্ন নেওয়া যায়। অ্যালোভেরা জেল ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। মধু ও টক দই নরম আমাদের ত্বককে নরম করে, এইগুলো ব্যবহার করতে পারেন। শশার রস মুখে লাগাতে পারেন বা চোখে লাগাতে পারেন, আপনার স্কিনের কালচে ভাব দূর করবে এবং স্কিনটাকে খুব সফট করবে। তবে এগুলো কারোর ক্ষেত্রে উপকার দেয়, কারোর ক্ষেত্রে নাও দিতে পারে। তাই আগে ছোট জায়গায় টেস্ট করুন এবং তারপরে আপনারা গোটা শরীরে ব্যবহার করবেন, যেটাকে স্পিচ টেস্ট বলা হয়। সতর্ক এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি যেটা বলতে চাই সবথেকে বলবো, কোনো চর্মরোগ বা দাগ, লালচে ফুসকুড়ি, অতিরিক্ত চুলকানি যদি দীর্ঘদিন থাকে তাহলে দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যান। নিজের মতন ওষুধ না খেয়ে বা মলম ব্যবহার করবেন না, এতে আরও সমস্যা বাড়তে পারে। এতে সমস্যা সাময়িকভাবে কমলেও ভেতর থেকে আরও খারাপ হতে পারে। তাই জন্য বলছি অবশ্যই ঠিকঠাক পরামর্শ বা গাইডলাইনের মধ্যে চলুন, কারণ চামড়া হচ্ছে আমাদের বাইরের লেয়ার, যেটা ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীর
শরীরের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। আর চামড়াকে সুস্থ রাখতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করা দরকার। আমি সবসময় রুগীদের বলি, ত্বক আমাদের শরীরের আয়না, তাই এতে যত্ন নিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি খাবারও জীবনধারা বজায় রাখে তাহলে চর্ম রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তার সাথেও বলছি খাওয়া দাওয়াটা খুব মেনটেনে করবেন, কারণ আমাদের বিয়েবাড়ি মাত্রই বিরিয়ানি, খাবার, প্রচণ্ড পরিমাণে তেল মশলা জাতীয় জিনিসপত্র। তাই জন্য এইসব জায়গায় গেলে খাবার এড়িয়ে চলুন। আর আমাদের প্রত্যহ জীবনে বিরিয়ানিকে একদম এড়িয়ে চলার চেষ্টা করবেন। চিলি চিকেন, চাউমিন, এইসব জাতীয় ফাস্টফুড টাইপের খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন, যাতে আপনার স্কিনটাকে সুন্দর এবং খুব গ্ল্যামারাস দেখতে লাগে। পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আনবো। কি দেখতে চান আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না।